নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু, এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। শুরু হবে চন্দ্রগ্রহণ। ধীরে ধীরে চাঁদের আলো নিভে যেতে থাকবে, তারপর হঠাৎ করেই চাঁদটা রক্তের মতো লাল। এটাই 2026 সালের পূর্ণগ্রাস প্রথম চন্দ্রগ্রহণ। আকাশে দেখা যাবে ভয়ঙ্কর রক্ত চন্দ্র, যাকে ঘিরে আতঙ্ক, কুসংস্কার আর রহস্য। এটা কি শুধু বৈজ্ঞানিক ঘটনা, নাকি লুকিয়ে আছে অজানা কোনো সতর্কবার্তা? ইতিহাস আর বিজ্ঞান মুখোমুখি দাঁড়িয়ে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের আসল সত্য জানাবো আজকের ভিডিওতে, যা শুরু হবে কয়েকশো বছরের মধ্যে সবথেকে বড় ও বিরল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যে কোনো ধরনের গ্রহণকেই কিন্তু অশুভ বলে মনে করা হয়, কারণ এই গ্রহণের সময় অশুভ শক্তিরা জেগে ওঠে, যার ফলে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পড়ে খারাপ প্রভাব এবং ভালো প্রভাব। কিন্তু বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে এই গ্রহণের সময় অত্যন্ত সাবধানে থাকতে বলা হয়ে থাকে এবং গ্রহণের নিয়মকানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে বলা হয়। যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ, তাই আপনারা এই সময় অত্যন্ত সতর্ক থাকুন। তো আসুন প্রিয় দর্শক বন্ধু, আমরা আজকে জেনে নিচ্ছি ভারতবর্ষ এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী বছরের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঠিক কখন শুরু হবে, এই গ্রহণের মধ্য সময় কখন থাকছে, এই চন্দ্রগ্রহণ কখন শেষ হবে, অর্থাৎ এই গ্রহণের সম্পূর্ণ সঠিক নির্ভুল সময়সূচি। তারই পাশাপাশি এই গ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দৃশ্যমান হবে এবং এই গ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদেরকে কি কি নিয়ম কানুন পালন করতে হবে, সূতক সময় কখন থেকে শুরু হচ্ছে, তো এই বিষয়ে বড় বড় জ্যোতিষবিদ তথা বিশেষজ্ঞরা কি কি তথ্য জানিয়ে দিয়েছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। তবে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে রাখবেন, কারণ আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব সবার প্রথমেই। তার জন্য অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রিয় দর্শক, ভিডিওটিকে শুরু করা যাক। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কিন্তু পৃথিবীতে ফেলতে পারে বিশেষ প্রভাব। সেক্ষেত্রে ঘটতে পারে প্রাকৃতিক দুর্যোগ, হতে পারে আবহাওয়ার বড়সড় পরিবর্তন, দেশের মধ্যে বাড়তে পারে উত্তেজনা বা তৈরি হতে পারে সীমান্ত বিরোধ, এবং ব্যবসায়িকদের মধ্যেও কিন্তু বাড়বে উদ্যোগ। এই 150 বছর পরে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মধ্যে কিন্তু এক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে, যার ফলে বিভিন্ন রাশির জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে। জ্যোতিষশাস্ত্র মতে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও কিন্তু পড়বে ভয়ঙ্কর প্রভাব, এবং সেই ভয়ঙ্কর প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই কিন্তু নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। তারই পাশাপাশি আপনারা কিন্তু এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না। ফাঁকা স্থান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন। গ্রহণের সময় ছুরি, কাঁচি বা ধারালো কিছু জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। এই সময় কারোর সাথে মনোমালিন্য, ঝগড়া বা বিবাদে জড়াবেন না। গ্রহণের শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছুই খাবেন না। তারই পাশাপাশি অপরের নিন্দা করবেন না, তাতে কিন্তু আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন এবং নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন। সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা দেওয়ার চেষ্টা করুন। পারলে পশু পাখিদেরকেও খাবার দিয়ে তাদের সেবা করুন, তাতেই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা পাবেন। গ্রহণের সূতক সময়ে সব ধরনের শুভ কাজও নিষিদ্ধ থাকে। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ঠিক 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল, এবং সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। 2026 সালের প্রথমতম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুযায়ী এই গ্রহণ আরম্ভ হচ্ছে দুপুর 3:20 এই গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:05, আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 6:48। গ্রহণের মোট স্থিতিকাল 3 ঘন্টা 28 মিনিট, এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে দুপুর 3:50 এবং গ্রহণের মধ্য সময় থাকছে সন্ধ্যা 5:35, আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি 7:18। এই গ্রহণের গ্রাসমান রয়েছে 1.155। বছরের প্রথমতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে, যেমন পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, 24 পরগনা, মালদহ, দার্জিলিং, জলপাইগুড়ি, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, শিলাহাট, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, রাজশাহী, বিবাড়িয়া, কক্সবাজার, টেকনাফ, সেই সঙ্গে সৌদি আরব, ওমান, দুবাই, চীন, জাপান, নেপাল, ভুটান, এই সমস্ত জায়গা থেকে পুরোপুরি দৃশ্যমান হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে গ্রহণ সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল করে রেখে দেবেন। ধন্যবাদ।